নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। ঈশ্বর আপনাদের ভালো রাখুন, মঙ্গল করুন, আপনারা সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আমি আজকে ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওটি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা বর্তমানে জানেন যে বৃহস্পতির গমন হয়েছে। এই বৃহস্পতি, বক্রী বৃহস্পতি অতিচারী গতিতে যে আপনাদের একাদশ স্থানে এসে উপস্থিত হয়েছে। এই একাদশ স্থানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে। এই ঘরে থাকাকালীন আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসবে, আপনারা কী ধরনের শুভ ফল পেতে পারেন বা অশুভ ফল পেলে সেগুলোকে কী করে আপনারা রিকভারি করবেন, সমস্ত কিছু কিন্তু এখানে বলা আছে। যার জন্য এই ভিডিওটি আপনাদের মন দিয়ে শুনতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে এবার শুরু করি যে কিভাবে আপনারা ফল পেতে চলেছেন। অর্থাৎ এই 120 দিন 2026 মার্চ পর্যন্ত বৃহস্পতি হচ্ছে আপনাদের একাদশ এবং দশম এই দুটি ঘরকে ঘোরাফেরা করবে, যার ফলে আপনারা নানা রকমের ফল পাবেন। প্রথম স্টেপে আপনাদের কোথায় থাকছে না, বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে থাকছে। এই একাদশ ঘর থেকে আপনাদের কি করছে, পঞ্চম দৃষ্টি কোথায় ফেলছে না, পঞ্চম দৃষ্টি ফেলছে আপনার তৃতীয় ঘরে। তৃতীয় ঘর থেকে আমরা কি জানি, তৃতীয় ঘর থেকে আপনার কি হতে পারে না, তৃতীয় ঘরে হচ্ছে আপনার ছোটোখাটো ট্রাভেল হতে পারে, আপনি কোথাও ভ্রমণে যেতে চাইছেন, বা ছোটোখাটো একটা বিদেশ ট্যুরও হতে পারে, কাজের সূত্রে হতে পারে, বা ঘোরার সূত্রে হতে পারে, যে কোনো উপায়ে হোক হতে পারে। যারা আপনারা অনলাইন সংক্রান্ত ব্যবসা করতে চাইছেন সেটাও আপনার হবে। যদি ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে থাকে বা কোনো বিবাদ চলছে, তাহলে সেখানেও সমস্যা সমাধানের রাস্তা দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় ঘরকে ফেলছে। মার্কেটিং নিয়ে যারা ব্যবসা করছেন বা যারা কাজকর্ম করে থাকেন সেসব পেশাতেও কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি, এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি কোথায় ফেলছে না, সপ্তম দৃষ্টি ফেলছে আপনার পঞ্চম ঘরে। পঞ্চম ঘর থেকে আমরা উচ্চশিক্ষাও দেখে থাকি, আবার নবম ঘর থেকেও দেখে থাকি। সেহেতু আপনারা যারা পড়াশোনার জন্য, যারা নানা রকম কাজ করার জন্য যেতে চাইছেন বা করতে চাইছেন, সেখানে কিন্তু আপনারা এগোতে পারেন। এছাড়া যাদের প্রেম নিয়ে সমস্যা, যারা সন্তান নেবেন ভাবছেন, তারা এখন সন্তান নিতে পারেন, বা যাদের সন্তান নিয়ে সমস্যা ছিল বা সন্তানকে নিয়ে চিন্তিত ছিলেন, সেখান থেকে রিকভারি হবে এই বৃহস্পতির কৃপায়। এই বৃহস্পতি আপনাদের প্রেম সংক্রান্ত যে সমস্ত ঝড়ঝঞ্ঝাট ছিল সেগুলো কেটে যাবে। আপনাদের জীবনে প্রেমও আসতে পারে, যারা এতদিনেও প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমও ফিরে আসতে পারে। তাই আপনাদের সমস্ত দিকে এই পঞ্চম ঘরের যে কার্যকারিতাগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেতে চলেছেন বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে। এবার বৃহস্পতি কি করবে না, নবম দৃষ্টি। নবম দৃষ্টি কোথায় দিচ্ছেন, আপনার সপ্তম ঘরকে। যারা পার্টনারশিপের ব্যবসা করছেন, যারা পার্টনার নিয়ে চিন্তাভাবনায় ছিলেন, সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যদি পার্টনারদের সঙ্গে যদি বৈবাহিক কোনো সম্পর্ক বা কোনো অশান্তি থেকে থাকে, সেটা বৃহস্পতির কৃপায় কিন্তু দূর হবে। তবে বলে রাখি, যারা এখনও বিবাহ করেননি তাদের একটু বিবাহ হতে দেরি হবে। যারা বিবাহিত হয়ে গেছেন অলরেডি এবং আপনাদের দাম্পত্য জীবনে বা পার্টনারকে নিয়ে কোনো রকমের মতবিরোধ রয়েছে, সেখানে কিন্তু সুফল আপনি পাবেন। এবার আপনাদের কি হচ্ছে না, এই বৃহস্পতি অতিচারী গতিতে যেমন আপনার একাদশে এসেছে, ফের কিছুদিন পর কিন্তু রিটার্ন করে যাবে আপনার 3 ডিসেম্বরের পর কিন্তু রিটার্ন করে যাবে কোথায় না, আপনার দশম স্থানে। এই দশম স্থানে বসার দরুন আপনার কি হচ্ছে, যে কর্মক্ষেত্রে যে পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে অশান্তিবহুল বা আপনি কর্মক্ষেত্র খুব একটা পছন্দ করছিলেন না, বা আপনি চিন্তাভাবনা করছিলেন যে কোনো রকম পরিবর্তন করা যায় কি না, সেসব ক্ষেত্রে কিন্তু আপনি সুফল পাবেন। বৃহস্পতি আপনার দশম স্থানে বসার দরুন আপনাকে সেই সুযোগ সুবিধাগুলো দেবে।
এবার আসি ওখান থেকে ওই দশম ঘর থেকে বৃহস্পতি আপনার কোন ঘরে দৃষ্টি ফেলছে? পঞ্চম দৃষ্টি ফেলছে আপনার তৃতীয় ঘর। তৃতীয় ঘর থেকে আমরা জানি যোগাযোগ, ছোটোখাটো ট্রাভেল, পঞ্চম দৃষ্টি ফেলছে আপনার দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরটা হচ্ছে আপনার অর্থের দিক, আপনাদের ইনলসের দিক, অর্থাৎ আপনাদের যে বৈবাহিক সূত্রে যে আত্মীয় স্বজন হবে তাদের সঙ্গে আপনার কথাবার্তার মধ্যে জ্ঞানের পরিচয় পাওয়া যাবে। আপনার কথাবার্তার মধ্যে একটা সুষ্ঠুতা ভাব আসবে। আপনার যে দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের ঘরে যে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি দশম ঘর থেকে বসে, সেখানে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু অর্থ রোজগার করবেন। এছাড়া ওই দশম ঘর থেকে যখন এই বৃহস্পতি আপনার সপ্তম দৃষ্টি দেবে চতুর্থ ঘরে, অর্থাৎ চতুর্থ ঘর থেকে আপনার গৃহ, বাড়ি, সম্পদ ইত্যাদি দেখে থাকি। অর্থাৎ আপনি যদি বাড়ি কিনতে চান কিংবা জমি কিনতে চান, আপনার যদি কোনো রকমের গাড়ি কেনার মনোবাসনা থাকে, এই সময়টা কিন্তু পূর্ণ হবে। অর্থাৎ আপনার সম্পত্তির গ্রোথ বাড়বে। আপনার মায়ের সঙ্গে যদি কোনো রকম সম্পর্ক খারাপ হয়ে থাকে, তাহলে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মাকে নিয়ে যদি চিন্তিত থাকেন, কোনো রকম শারীরিক সমস্যা হোক, যাই হোক, সেখান থেকে আপনারা অনেকটাই রিকভারি করবেন এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়ার দরুন। সেহেতু আপনারা চতুর্থ ঘরের যে কার্যকারিতা, যে সমস্ত আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু সম্পত্তি, এইগুলো কিন্তু আপনার বাড়তে চলেছে। তাই আপনারা যদি কেউ মনে করেন যে এখন জমি কিনবেন কিংবা বাড়িতে হাত দেবেন, তাহলে আপনারা এটা করতে পারেন। এবার বলি যে ওই দশম ঘর থেকে আপনাদের কোথায়, অর্থাৎ আপনাদের দশম ঘরটা কিন্তু মনে রাখবেন মিথুন রাশি। এই মিথুন রাশিতে যখন বৃহস্পতি ট্রানজিট করবে, অর্থাৎ চলে যাবে, সেখান থেকে আপনাদের নবম দৃষ্টি কোথায় দেবে? না, নবম দৃষ্টি দেবে আপনার ষষ্ঠ ঘরে। এই ষষ্ঠ ঘর থেকে আমরা কি জানি? না, ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ জানি, আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা জানি, শত্রু জানি। এই যে ঘরের ওপরে যে আপনার বৃহস্পতি দৃষ্টি ফেলবে, এর ফলে কি হবে? না, যে শত্রুরা আপনার পেছনে ছিল তাদেরকে কিন্তু সামনে নিয়ে আসবে। অর্থাৎ কিনা আপনি চিনতে পারবেন। আপনার কর্মস্থলে যদি আপনার কেউ পেছনে লেগে থাকে, বা আপনি এতদিন ধরে বুঝতে পারছিলেন যে কেউ হয়তো আমার পেছনে শত্রুতা করছে, তাহলে এটা কিন্তু আপনি বৃহস্পতির কৃপায় কিন্তু এই সময়টায় আপনি জানতে পারবেন, তাদেরকে চিহ্নিত করতে পারবেন। এছাড়া আপনাদের যদি কোনো প্রতিযোগিতামূলক বা ছাত্রছাত্রীরা যারাই হোক না, বা আপনি যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই সময় আপনাদের সুফল লক্ষ্য করা যাচ্ছে। ইন্টারভিউ যদি থাকে সেটাও, এবং যদি কম্পারেটিভ পরীক্ষা যদি থাকে, তো সেখানেও আপনাদের প্রতিযোগিতার সফলতা লক্ষ্য করা যাচ্ছে। এই ষষ্ঠ স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কি হচ্ছে? নবম দৃষ্টি, যার ফলে কি হচ্ছে? আপনাদের কিন্তু পেটের সমস্যায় ভুগতে পারেন, অর্থাৎ কিনা ফ্যাটি লিভার হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি এ ধরনের কোনো কিছু যদি আপনারা লক্ষণ দেখেন এবং আপনাদের মধ্যে যদি সেই ধরনের কিছু আসে, তাহলে কিন্তু অতি সত্বর আপনারা কিন্তু ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন, না হলে কিন্তু হিতে বিপরীত হবে। সেহেতু আপনারা আপনাদের জীবন, এই যে 120 দিন কিন্তু আপনাদের জীবন আমূল পরিবর্তন হচ্ছে। এই আমূল পরিবর্তন কিন্তু সম্পূর্ণই নির্ভর করছে আপনার নিজের ওপর। আপনি যদি ঠিকভাবে নিজেকে পরিকল্পনা করেন, পরিকল্পিতভাবে সেই পথে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি সুফল পাবেন। বৃহস্পতি আপনাদের ওপর সদয় হয়েছে। আপনারা এই সময়টাকে কাজে লাগান, কাজে লাগিয়ে নিজের জীবনকে নতুন করে গড়ে তুলুন। আর শরীরের যদি কোনো রকমের কোনো কার্যকারণে কোনো অসুস্থতার লক্ষণ বা কিছু যদি দেখেন, আপনারা ফেলে না রেখে অতি সত্বর সেটি দেখাবেন। তাহলে আপনাদের জীবন দীর্ঘায়ু হবে এবং আপনারা সুস্থ সবলভাবে নিজের জীবনটাকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং 2026 সালটা আপনারা মোটামুটি এই বৃহস্পতির কৃপায় মার্চ অবধি ভালো থাকবেন। পরবর্তী জিনিস তো আমি পরের ভিডিওতে বলবো যে 2026 কীরকম যাবে বা কীরকম হতে চলেছে। আজকে এই পর্যন্ত যে বৃহস্পতি গোচরে গমন, অতিচারী গমন যে করেছে বক্রী হয়ে,
তার ফলাফলে যে 120 দিন যে মিথুন রাশি এবং কর্কট রাশি এই দুটো রাশি মিলিয়ে যে থাকবে তার উপরে ভিত্তি করে আমি আজকে ফলাফলটা বললাম। যদি আমার ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি, যাদের যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।